হলো ক্রিয়ার কাল। ক্রিয়া মানে কাজ। আমি একটা উদাহরণ দেই, রাম ভাত খায় বা রাম ভাত খাচ্ছে। কাজটা কোন সময়ের ঘটনা? বর্তমানের ঘটনা। যদি বলি রাম ভাত খেত, এটা আগের ঘটনা। আবার যদি বলি রাম ভাত খাবে, মানে পরে কোনো একটা সময় গিয়ে খাবে, এটা ভবিষ্যতের ঘটনা। তাহলে দেখো রাম ভাত এই কথাটা কিন্তু তুমি কোনো বাক্যেই পাল্টাইনি। শুধু এক জায়গায় হয়ে গেছে খেত, এক জায়গায় হয়ে গেছে খায়, এক জায়গায় হয়ে গেছে খাবে। মানে যে কাজটা শুধু পাল্টেছে। বাকি রাম ভাত, রাম ভাত, রাম ভাত। দেখো রাম ভাত খেত, খেতটা পাল্টেছে। রাম ভাত খায়, খায়টা পাল্টিয়েছে। রাম ভাত খাবে, খাবেটা পাল্টিয়েছে। এই কথার মানে হলো আমাদের ক্রিয়া মানে কাজ, কাজটাই শুধু পরিবর্তন হয়ে যায় কি কাল বোঝানোর জন্য। কোনটা অতীতকাল, কোনটা ভবিষ্যৎকাল, কোনটা বর্তমানকাল, সেটা আমি কাজকে দেখলেই বুঝতে পারবো। তাই টেন্সের নাম হলো ক্রিয়ার কাল। তাহলে তোমরা হয়তো সবাই জানো যে টেন্স ৩ প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান, যেটা এখন হচ্ছে সেটা প্রেজেন্টের ঘটনা, এটা বর্তমান কালের ঘটনা। তারপর হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি? পাস্ট টেন্স মানে অতীতকাল, যেগুলো আগে হয়ে গিয়েছে সেগুলো হলো পাস্ট টেন্স। তারপর হলো ফিউচার টেন্স। ফিউচার মানে ভবিষ্যৎকাল, যেটা পরে হবে। আচ্ছা, বলো, সবাই তো আমরা এগুলো জানি, তবুও একবার দেখে নিতে হবে। কিন্তু অনেকের যে সমস্যাটা হয়, ১২টা টেন্সের নাম বেশিরভাগ কারোর মুখস্থ থাকে না, বা ১২টা টেন্সের নাম মুখস্থ করতে হবে, কি করে মুখস্থ করবে? কিন্তু ১২টা টেন্সের নাম ২ মিনিট টাইম দিলে মুখস্থ হয়ে যাবে। কি করে মুখস্থ হয়ে যাবে? দেখো, এই ৪টে নাম যদি তুমি মুখস্থ রাখো, ১২টা টেন্সের নাম তোমার এমনি মুখস্থ হয়ে যাবে। ১ম এ কি আছে? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ১ম টা হলো ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, প্রেজেন্ট টেন্সের ৪টে ভাগ, পাস্ট টেন্সেরও ৪টে ভাগ, ফিউচার টেন্সেরও ৪টে ভাগ। তাহলে সেই ৪টে ভাগগুলোর নাম কি, কি? তাহলে ৪, ৪, ৮, ৪, ১২, মোট ১২টা টেন্স এই মিলে হয়। এইবার ১২টা টেন্সের নাম কিভাবে মুখস্থ রাখবে দেখো। এই ৪টের নাম মুখস্থ রাখলে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো প্রেজেন্টের ৪টে ভাগ। তাহলে এই ৪টে ওয়ার্ড যদি মুখস্থ রাখতে পারি, তাহলে প্রেজেন্ট টেন্সের ৪টে ভাগের নাম মুখস্থ হয়ে গেল। সেম ভাবে পাস্টেরও ৪টে ভাগ, কি কি? পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এরকম ভাবে পাস্টেরও ৪টে নাম মুখস্থ হয়ে গেল। সেম ভাবে ফিউচারেরও ৪টে ভাগ: ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি এই ৪টে নাম যদি মুখস্থ রাখতে পারো, ১২টা নাম এমনিই তোমার মুখস্থ হয়ে গেল। কি সোজা লাগছে টেন?